এই মাসে এত সব নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি? যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে। হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস। এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার। তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ফালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছে। সেই কল্যাণ কি দিয়ে করেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সবসময় পড়তে পারেন না, কোরআন তিলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে, আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইন শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইন শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ চাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকা করে লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মোনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে, 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে, রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। আল্লাহর ঘর সামনে, জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব, কোনো মাদিনী, আপনারা ছাড়বি না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ থেকে তুমি উঠতেই পারবে না, আপনাকে জোর করে বসাই দিবে। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত করে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান
হারামাইনুল শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা, কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সে যেন হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারককে উমরা করলো সে যেন আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম এ কথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন, আপনারা কোটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াতও কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে, এটি কি জিনিসটা, কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা, এটা কেনার পর 2 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এইটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে, তো ঘড়ির হসপিটালে দিলাম। ওরা এটাকে দেখে শুনে ওয়াইনিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এ কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে গালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন, রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানের বান্ধাতে হয়, কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্ধা থাকবো কেমনে? হাই বলি, দেখেন এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোনো কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আরেকবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়। এরকমের ঘড়িও আছে। কোনো কোনো মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনোটায় 10 মাস চলে, কোনোটায় বছর চলে। রোজার মাসেও যারা গোনা করে, শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। সরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোনো গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর্সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন।
সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাযিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলে রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি গন্ধ? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন? তো রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোনো মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলে? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোনো কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন কাজটার নাম কি? তাকওয়া। যদি ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাচ্ছে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলেছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি? চোরের কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয়েছে সকাল তো হয়ে গেল, দই এনেছে, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি? এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজেই হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে,
হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? চলে বলেন না কি দেখলেন? এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুক সানি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুক সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বললেন হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বলেন যে দেখো, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা, এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আঁটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। পাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটা নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার পড়ায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রমজান সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না, অন্তত 5-7 বছর 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায়। সমস্ত লোক চাকে ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, খবরদার। এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত খাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজকার। আর পুরুষেরাও এই জিকির আজকারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমাদের দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তো এই দান করুন।
আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে ঈশার নামাজটা আদায় করবেন। এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। পাশে যেখানে মসজিদ পাক জামাতে ঈশার নামাজটা খবরদার আদায় করে নেবেন, নামাজ ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ শরীফভাবে আদায় করবেন। আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন। আর মদের চাকরি যারা করে সেখান থেকে চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন। জেনা, ব্যভিচার, নাচ, গান ইত্যাদি, তাস, পাশা, জুয়া, অন্যায় কাজে যাবো না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন সবাই আমিন। সেই কাজ শিরক এবং বিদআতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না। এই তওবা করে খাঁটি মুসলমান হইতে হবে। আমরা কতদিন বাঁচবো জানি না। আল্লাহ পাক যেন আমাদের ঈমানের সাথে রাখেন। যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক বলি আমি। আপনারা চেষ্টা করেন রসুলের এই সুন্নতটা আমল করার জন্য। যেহেতু আমরা মারা যাবো, চিরদিন বাঁচবো না, তো আল্লাহ রসুলের কাছে কেমনি আমরা আমাদের চেহারা দেখাবো? জামায়, দাড়িতে, টুপিতে, পর্দায়, মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুলের সুন্নত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহ পাবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ স্টেপনি গ্রিন স্কুলে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য, তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, মেহরবানি করে সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যদি বিদেশে থাকি টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায়, চিঠি দিয়েও 6 মাস 1 বছরে খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে, টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই, কোনো গায়দা নাই, কোন হালতে কবরে আছে জানি না। আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ চান যাদের মারা গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে 10টা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে, পাও দিয়ে, মাথা দিয়ে, গোঁদা দিয়ে কষ্ট দিয়েছি। আবার মা ডেলিভারিতে নিদারুণ কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না। এরপরে 2.5 বছর পর্যন্ত মায়ের বউ ওখানে দুধ চষে চষে খেয়ে মাকে বিরক্ত করেছে, পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি। তাই আল্লাহ তাআলা আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল, খাট নাই, বিছানা নাই, তোষক ছিল না, কোনো রকম করে আল্লাহ তাআলা বিছানায় শোয়া থাকতো, পেশাব করে ছেলে মেয়ে পেশাব করে বিছানা ভিজাই দিয়েছে। মা নিজে আসলটা ভিজা আসলের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটাই দিয়েছে। এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপরে রহম করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো, আমরা কোনো রাজা বাদশার কাছে হাত তুলি নাই, আমরা কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই, কোনো পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই। সাথে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও আল্লাহ। মদের ব্যবসার মতো অন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিনা থেকে বাঁচাও, সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও। এই পবিত্র রমজান মাস আসতেছে, কাদের তুমি মাফ করবে তুমি জানো আল্লাহ। রমজানের বরকত থেকে আমরা যেন মাহরুম না হয়ে আল্লাহ। তোমার বান্দা বান্দি আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তৌফিক দাও যাতে তুমি খুশিও পাবো। আমাদের কান্তার তৌফিক দাও, সেহরি ভালোভাবে সেহরি করা,
তোমাকে খুশি করার জন্য ইফতার করা, তোমার খুশির জন্য রোজা রাখা, তেলাওয়াত করা, সিজদা দেওয়া, নামাজ পড়া, জিকির করা, আল্লাহ তাআলা এগুলি বেশি বেশি করে করার তৌফিক আমাদেরকে দান করে দেওয়া। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই, জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই। আজকে একটা দোয়া করি তোমার কাছে, আমার মা বোনের আর ভাইরা যারা হাত তুলেছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে জীবনে অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য এসেছে। আল্লাহ, চাকরি করতে এসে, ব্যবসা করতে এসে যেন ঈমান নষ্ট কারো না হয়। আল্লাহ, সকলের ঈমান মজবুত রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি, জাহান্নামের আগুন 3000 বছর বসে করেছে, জাহান্নামের আগুনে আমরা চলতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা, এই মানুষগুলি, এদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। এই মানুষগুলি, মা বোনেরা, ভাইয়েরা, আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য, আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য। আল্লাহ, এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয়, এই ভালোবাসা দিয়ে যেন কিয়ামতের দিন আমরা এক জান্নাতে থাকতে পারি, তো ওই তুমি আমাদেরকে দান করে। আল্লাহ তাআলা, তাম পৃথিবীর মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে রহমত নাজিল করো, চেস্তিয়া বসদিয়ার উপর রহম করো। আল্লাহ, চেস্তিয়া মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু, তুমি রক্ষা করো। রাশিয়াকে দুর্বল করে দাও, চেচনিয়ার মুসলমানদেরকে আজাদ করে দাও, কাশ্মীরকে আজাদ করে দাও, দুনিয়ার সমস্ত স্বাধীনতাকামী মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও। আল্লাহ তাআলা, নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরো না আল্লাহ। আমরা বুঝতে পেরেছি আমরা নাফরমান, সেই জন্য তুমি রাগ করেছো, সেই জন্য তুমি আমাদের মারতেছো, কাফের দিয়ে মারতেছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও। আল্লাহ, বিজয়ের আমরা তো আশাও করতে পারি না, যেহেতু আমরা গুনাহগার। সাহাবায়ে কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই। আল্লাহ, তুমি দয়া করে তোমার হাবিবের সাদকায় নতুন শতাব্দী, ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে, আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তোমার বান্দারা পান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ, সকলের নেক আশা তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ستر العرش مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد